বাংলাদেশের আকাশে রচিত হয়েছে এক নতুন ইতিহাস। দীর্ঘ 4 বছরের গবেষণা আর পরিশ্রম শেষে অবশেষে জনসমক্ষে আনা হচ্ছে আমাদের নিজেদের তৈরি প্রথম লাইট অ্যাটাক ড্রোন KX-2। বিমান বাহিনীর তত্ত্বাবধানে স্থানীয় প্রতিরক্ষা প্রকৌশলীদের তৈরি এই ড্রোন এখন সম্পূর্ণ অপারেশনাল, প্রথমবারের মতো উড্ডয়ন করেছে বাংলার আকাশে। দীর্ঘদিন ধরেই সীমান্তে সামরিক আধিপত্য দেখিয়ে আসছিল ভারত। অন্যদিকে ভারতের আশকারায় সীমান্তে সময়ে সময় উত্তেজনা ছড়িয়েছে মিয়ানমারও। সেখানে এমন এক আধুনিক যুদ্ধযন্ত্র আমাদের বার্তা দিয়ে দিল, বাংলাদেশ এখন প্রস্তুত, শুধু আত্মরক্ষার জন্য নয়, প্রয়োজনে শক্ত জবাব দেওয়ার জন্যেও। প্রতিবেশী দেশ ভারত পাকিস্তান যখন উত্তেজনার তুঙ্গে, তখন বাংলাদেশও নতুন করে তার অস্তিত্ব জানান দিয়েছে। বাংলাদেশের সামরিক সরঞ্জাম মানে ছিল অন্য দেশের তৈরি করা অস্ত্র, তবে দৃশ্যপট পাল্টে এখন নিজেদের তৈরি সরঞ্জামে সমৃদ্ধ হচ্ছে আমাদের অস্ত্র ভাণ্ডারে। দেশে তৈরি এই ড্রোনের রেঞ্জ 200 কিলোমিটার পর্যন্ত, প্রতি ঘন্টায় 350 কিলোমিটার গতিতে উড়তে পারে। মোবাইল ভেহিকেল থেকে স্বয়ংক্রিয়ভাবে লঞ্চ করা যায়। 25 কেজি পর্যন্ত স্মার্ট বোমা কিংবা মিসাইল বহন করতে পারে। ইনফ্রারেড আর লেজার গাইডেড টার্গেটিং সিস্টেম রয়েছে নাইট ভিশন আর থার্মাল ক্যামেরা। সবচেয়ে বড় কথা, এর নিজস্ব সিগন্যাল এনক্রিপশন রয়েছে, যেটা জ্যামিং রোধে সহায়ক। সীমান্ত এলাকায় পরীক্ষামূলক উড্ডয়ন শেষে এটি সফলভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতেও সক্ষম হচ্ছে। অর্থাৎ শত্রু যদি ছায়ার আড়ালেও থাকে, KX-2 তাদের খুঁজে বের করতে পারে। এটাই ভবিষ্যতের যুদ্ধের হাতিয়ার। এই ড্রোনের ভিডিও প্রকাশ হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে উচ্ছ্বাসের বন্যা। কেউ লিখেছেন এটাই সত্যিকারের গর্ব, কেউ বলছেন অস্ত্র তৈরি করেও শান্তির বার্তা দেয়া যায়। KX-2 তারই প্রমাণ। বিশেষজ্ঞদের মতে এটি কেবল একটি সফল প্রযুক্তি নয়, এটি দক্ষিণ এশিয়ার বাংলাদেশের শক্ত অবস্থান তৈরির পথ তৈরি করেছে। আর এটা শুধু শুরু। বিমান বাহিনী ইতোমধ্যে আরও উন্নত সংস্করণ তৈরির কাজ শুরু করেছে। ভবিষ্যতে নৌবাহিনী ও সেনাবাহিনীর জন্যেও এমন ড্রোন প্রস্তুত করা হবে। KX-2 যেন বলেই দিল, বাংলাদেশকে আর কেউ অবজ্ঞা করে দেখার সুযোগ নেই। আমরা প্রস্তুত, আমাদের আছে প্রযুক্তি, আছে সাহস, আমরা জানি কিভাবে আত্মরক্ষা করতে হয়। KX-2 ড্রোনের ফলে বাংলাদেশের সামরিক দিক থেকে যেমন বড় একটি সুবিধা পাচ্ছে, তেমনি কৌশলগত নিরাপত্তাতেও এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ড্রোন দেশের সীমান্ত পর্যবেক্ষণ, দ্রুত টার্গেট নির্ধারণ ও আঘাত হানার সক্ষমতা বৃদ্ধি করবে। বিশেষ করে মিয়ানমার ও ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে উত্তেজনার সময় এটি নজরদারির ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখতে পারে। শুধু তাই নয়, যে কোনো হঠাৎ আক্রমণ বা সীমান্ত অস্থিরতার প্রতিক্রিয়ায় এটি হতে পারে দ্রুততম প্রতিরোধের হাতিয়ার। অন্যদিকে KX-2 এর মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ ড্রোন ব্যবহার শুরু করল, যা ভবিষ্যতে অস্ত্র আমদানির উপর নির্ভরতা কমাবে। এতে প্রচুর বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে এবং দেশের প্রতিরক্ষা খাতে আত্মনির্ভরতা গড়ে উঠবে। একই সঙ্গে দেশীয় প্রযুক্তিবিদদের দক্ষতা কাজে লাগিয়ে সামরিক খাতে স্থানীয় শিল্পের উন্নয়ন ও কর্মসংস্থানও বাড়বে।